হঠাৎ রাত ২টোর সময় রান্নাঘর থেকে বাসন পড়ার শব্দ হতে লাগলো। বাসনগুলো যে একসাথে পড়ছে এমনটা নয়, একটা একটা করে বাসন পড়ছে। আর আবার বাইরের সেই কুকুরগুলোর কান্না। প্রিয়া এবার একটু ভয় পেয়ে ভেতরের দরজাগুলো সব ভালো করে লক করে বিছানার এক্কেবারে ধারে গিয়ে বসলো। আবার প্রিয়া অনুভব করছে কেউ যেন তার চারপাশে ঘুরছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা শুনব বারাণসীর একটি ভাড়া বাড়িতে ঘটে যাওয়া এক ভয়াবহ ভৌতিক ঘটনার কথা। ঘটনাটি আমারই এক বন্ধু অমিতের ওয়াইফ প্রিয়ার সাথে ঘটেছিল কয়েক বছর আগেই। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। আমাদের গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা রাখলাম। তো চলুন প্রিয়ার সাথে ঠিক কী ঘটেছিল বারাণসীতে সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রিয়া একটা আইটি কোম্পানিতে কাজ করত। হঠাৎ কাজের জন্য প্রিয়াকে বারাণসী যেতে হয়েছিল। কাজ বলতে কোম্পানিরই একটা প্রজেক্টের জন্য। তো বাধ্য হয়ে প্রিয়া ও তার কয়েকজন সহকর্মী বারাণসীর পথে যাত্রা শুরু করলো। প্রিয়ার বাকি সহকর্মীরা যেহেতু ছেলে, তাই একসাথে ওরা থাকতে পারল না। প্রিয়া বারাণসী থেকে একটু দূরে অনেক খোঁজার পর একটা ব্রোকারকে ধরে কম দামে সুন্দর একটা বাড়ি ভাড়ায় নিল। বাড়িটা বেশ বড় আর ভাড়াটা খুবই রিজনেবল। প্রিয়ার সাথে তার ছোট বোনও গিয়েছিল, কারণ এত জিনিস নিয়ে একটা নতুন জায়গায় শিফট হওয়া মুখের কথা নয়। সেদিন সারা দিনটাই প্রায় রুম গোছাতে লেগে গেল। রান্নাবান্না কিছুই হয়নি। বাইরে থেকে খাবার কিনে এনে দুই বোন খেতে বসেছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলো। রুমটার বাইরে একটা ব্যালকনি আছে, সেখানে গিয়ে দুজনে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তারপর রুমের বাইরে দাঁড়াতে দাঁড়াতে রাত অনেকটাই হয়ে গেছে দেখে প্রিয়া তার বোনকে বলল, চল শুয়ে পড়ি, তুই তো আবার সকালেই বাড়ি ফিরবি। এই বলে দুজনে শুয়ে পড়ল। আচমকাই রাত 2টোর সময় প্রিয়ার ঘুম ভেঙে যায়। প্রিয়ার মনে হলো যে তার বোনের পাশে যেন কেউ বসে আছে। ভালো করে আলো জ্বেলে দেখল কেউই নেই। তবুও মনটা খুঁতখুত করছিল। নতুন জায়গা আর ঘুমও আসছিল না। প্রিয়া বাইরে এসে ব্যালকনির পাশে দাঁড়ালো। ব্যালকনিটা বড়। ব্যালকনি দিয়ে পাশের আরেকটি রুম আছে, ওই রুমটাতেও যাওয়া যায়। ব্যালকনিটার ঠিক নিচেই এমন সময় রাস্তার কয়েকটা কুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। তো প্রিয়া যেহেতু ব্যালকনিতে একা দাঁড়িয়েছিল, ও ভাবল এত রাতে ব্যালকনিতে একা দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। তাই প্রিয়া রুমে এসে দরজা লাগিয়ে ঘুমানোর চেষ্টা করল। কিছুক্ষণ পর প্রিয়ার আবার মনে হচ্ছে যে ওর বোনের পাশে যেন সত্যি কেউ বসে আছে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। ভাবল হয়তো নতুন জায়গা, তাই এরকম সব অদ্ভুত মনে হচ্ছে, এটা হয়তো মনেরই ভুল। পরের দিনই ভোরবেলা প্রিয়া তার বোনকে টেনে তুলে দিয়ে আবার রুমে ফিরে এলো। দেখতে দেখতে কোথা দিয়ে প্রায় 7 দিন কেটে গেল। বেশ মজায় কাটলো। ভাড়া বাড়ি, এখানে কোনো বাধা নেই। নিজের মতো করে আড্ডা, সিনেমা দেখা, বন্ধুদের সাথে গল্প দারুণ কাটছিল। আর বাড়ির মালকিনও খুব ফ্র্যাঙ্কলি ছিলেন, উনি কিছুই বলতেন না কখনো। একদিন রবিবার প্রিয়া আবার ব্যালকনিটায় এলো। দেখলো ধুলো পড়ে একেবারে যাতা অবস্থা ব্যালকনিটার। সে একটা ঝাড়ু নিয়ে ব্যালকনিটা পরিষ্কার করতে করতে পাশের সেই রুমটার কাছে গেল। রুমটা লাগানো ছিল ভেতর দিয়ে। বাইরের জানালায় একটা পাল্লা খোলা ছিল। জানালার পর্দাটা সরাতে প্রিয়ার চোখে পড়ল একটা বিছানা আর
বিছানার পাশে একজন মেয়ে রুম পরিষ্কার করছে। রুমটা পুরো ধুলো আর ফাঁদে ভর্তি। হঠাৎ প্রিয়া লক্ষ্য করল যে ওই মেয়েটি, মানে যে মেয়েটি রুম পরিষ্কার করছিল, ওই মেয়েটি আস্তে আস্তে ঘাড় ঘোরাচ্ছে। প্রিয়া তৎক্ষণাৎ পর্দা ফেলে নিজের রুমে গিয়ে দরজা লক করে ল্যাপটপ নিয়ে কাজে বসে পড়ল। কারণ বিনা অনুমতিতে কারো জানলা দিয়ে দেখা এটা ঠিক নয়। যাই হোক, কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যায় বাজার করতে গেল। রাতে রান্না করার জন্য বাজার থেকে ফেরার সময় বাড়ির মালকিন প্রিয়াকে দেখে জিজ্ঞেস করলো যে সব ঠিকঠাক তো, তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো এখানে? প্রিয়া বলল, না না, আমার এখানে কোনো প্রবলেমই হচ্ছে না। তো প্রিয়া মালকিনের সাথে কথা বলে রুমে ঠিক আসবে, সেই মুহূর্তে প্রিয়ার মনে হলো পাশের রুমে যে মেয়েটি এসছে ওর সম্বন্ধে কিছু মালকিনের কাছ থেকে জানবে। তো প্রিয়া আবার পেছনে নেমে এসে মালকিনকে বলল, আচ্ছা, আমার ব্যালকানি দিয়ে যে পাশের রুমটায় যাওয়া যায়, ওই রুমটায় যে দিদিটা এসেছে উনি কে? বাড়ির মালিক বললেন, কি বলছো? এখানে তুমি ছাড়া আর অন্য কেউ তো থাকে না, মানে ভাড়া হিসাবে তুমি একাই আছো, তুমি ওপরতলাটায় আছো আর নিচতলায় আমি, এছাড়া তো আর কেউই নেই। প্রিয়া বলল, আরে কেন মজা করছেন, বলুন না। আমি আজই দেখলাম, নিজের চোখেই দেখলাম যে দিদিটা রুম পরিষ্কার করছে, ব্লু কালারের একটা জামা পরা। মালকিন বললেন, দেখো, তুমি আসলে নতুন জায়গায় এসছো আর তোমার বাড়ি থেকে এটা বলতে পারো একটা ভিন্ন জায়গা, তোমার কোথাও হয়তো ভুল হচ্ছে। প্রিয়া আর কথা বাড়ালো না, সে নিচে গিয়ে সবজি কেটে রান্না করছিল। হঠাৎ বুঝতে পারল তার আশেপাশে কেউ একজন যেন ঘুরছে, কিন্তু দেখতে পাচ্ছে না। পরিষ্কার ফিল করছে যে কেউ তো একজন তার সামনেই ঘোরাফেরা করছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। প্রিয়া তার অফিসের সহকর্মীদের ব্যাপারটা বলল। তারা একটু আধটু হাসাহাসি করে বলল, আরে তুই ভূতের চক্করে পড়েছিস রে, দেখ প্রিয়া, তুই হয়তো ভূতের চক্করে পড়েছিস আর তুই রুম চেঞ্জ কর। কিন্তু প্রিয়া কিছুতে মানতে পারল না। প্রিয়া সেদিন রাত্রিবেলায় বাবাকে ফোন করে তার সাথে প্রথম দিন থেকে ঠিক কী ঘটেছে সেটা জানালো। মানে প্রথম দিন বলতে প্রিয়া যেদিন তার বোনের সঙ্গে ছিল সেদিন কি ফিল করেছিল বা আজ কি ফিল করছে সেটা পুরোটাই তার বাবাকে ফোনে জানালো। তো বাবা বললেন, দেখ, এটা হয়তো তোর মনের ভুল। প্রিয়াকে একটু সাহস জোগালেন, কারণ বাবা জানতেন যে প্রিয়া অত দূরে একা আছে, একটা মেয়ে বাড়ির থেকে অতটা দূরে একা আছে, বাড়ির কেউই নেই তার সাথে, তো তাকে সাহস জোগানোটা খুবই দরকার। তাই বাবা পজিটিভলি বললেন, ওটা তোর মনেরই ভুল, তোর কোথাও ভুল হচ্ছে। আর বাবা তাকে একটু ধমক দিয়ে বললেন, পাশের রুমে কে কি করছে, কেউ আছে কি নেই, তো তোর অত দেখার কি দরকার আছে? তুই কাজে গিয়েছিস, তোর রুম আছে, তুই রুমে থাক, কাজ কর মন দিয়ে। সেদিনই রাতে খাওয়ার পর প্রিয়া বিছানায় শুয়ে ল্যাপটপ ঘাঁটছিল। হঠাৎ রাত 2টোর সময় রান্নাঘর থেকে বাসন পড়ার শব্দ হতে লাগলো। বাসনগুলো যে একসাথে পড়ছে এমনটা নয়, একটা একটা করে বাসন পড়ছে। আর আবার বাইরের সেই কুকুরগুলোর কান্না। প্রিয়া এবার একটু ভয় পেয়ে ভেতরের দরজাগুলো সব ভালো করে লক করে বিছানার একেবারে ধারে গিয়ে বসল। আবার প্রিয়া অনুভব করছে কেউ যেন তার চারপাশে ঘুরছে। তার ডিরেক্ট ক্ষতি করতে পারছে না, কিন্তু অনুভব হচ্ছে যে কেউ তো ঘুরছে তার চারপাশে। প্রিয়ার গলায় একটা হনুমানজির লকেট ছিল, তাই ডিরেক্ট প্রিয়াকে হয়তো অ্যাটাক করতে পারছিল না, তাই নানান রকমভাবে ভয় দেখানোর চেষ্টা করছিল। আর সেটা প্রিয়া বারবার বুঝতে পারছে, কারণ একটা রুমে প্রিয়া একা বসে আছে, আর পাশে যদি কেউ থাকে বা কারো উপস্থিতি সেটা অনুভব করা অসম্ভব কিছুই নয়। তো প্রিয়া সেটা প্রতি মুহূর্তে অনুভব করছে যে তার আশেপাশে কেউ তো একজন ঘুরছে। ভয়ে
একটা বিছানার কোণে প্রিয়া চুপ করে বসে আছে। হঠাৎ করে বাসন পড়ে যাওয়া, দরজায় শব্দ হওয়া, লাইট চলে যাওয়া, মানে পাশের সমস্ত সোসাইটিতে লাইট আছে, শুধু প্রিয়ার রুমে লাইট নেই। লাইট আসছে যাচ্ছে, এরম হচ্ছে। এইসব অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। প্রিয়া পুরো ভয়ে কি করবে কিছুই বুঝতে পারছে না। তার মাথার মধ্যে নানান রকম অদ্ভুত চিন্তা ঘুরছে, পুরো ডিপ্রেস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রিয়া বুঝতে পারছে সে পুরো ডিপ্রেস হয়ে ভীষণ একা ফিল করছে। এবার আর দেরি না করে অফিসেরই এক কর্মী পুনমকে ফোনটা করলো। পুনমকে বলল, তুই আমাকে নিয়ে যা, আমি বাঁচব না, তুই এক্ষুনি আয় প্লিজ, না হলে আমি কিন্তু সুসাইড করে নেব। মানে এতটাই ডিপ্রেসড হয়ে গেছিল প্রিয়া। পুনম বলল, আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি আসছি। কিছুক্ষণ বাদেই পুনম এলো। পুনম বারাণসীরই মেয়ে, মানে আশেপাশের লোকালই একজন। আর পুনম খুবই সাহসী। যাই হোক, পুনম বাকিদের মতো নয় যে হুট করে ভয়ে ভীত হয়ে দাঁড়িয়ে পড়বে বা ভয় পাবে, ওরকম নয়, খুবই সাহসী। তাই পুনমকে প্রিয়া ফোনটা করে ডাকলো। পুনমও কিছুক্ষণ পরে চলে এলো, এসে বলল, আচ্ছা চল, তুই যখন এরকম ফিল করছিস বা তোর যখন একটা ভয় লাগছে আর তুই ভয় যেরকম এরমভাবে বসে আছিস, তো চল তুই প্যাক কর, আমি তোকে হেল্প করছি, আর আমরা প্যাক হয়ে গেলে এখনই এখান থেকে বেরোবো। ওরা প্যাক করছে, প্যাক করে যেই ওরা বেরোবে, হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল আচমকায়। প্রিয়া বলল, দেখলি তো? পুনমও বুঝতে পারলো যে কিছু তো একটা আছে। তাও পুনম বলল, দেখ ভয় পাস না, আমি সবই বুঝতে পারছি, কিছু একটা নেগেটিভ এনার্জি মাস্ট বি এখানে আছে, আমরা ভয় পাবো না, চল আমরা সব কিছু গুছিয়ে নিয়ে এখান থেকে যাওয়ার চেষ্টা করি। ওরা সব কিছু গুছিয়ে দরজাটা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজাটা খুলছে না। দরজাটা এমনভাবে আটকে গেছে, ওরা কিছুতেই সেটা টেনে খুলতে পারছে না। এমন সময় পাশের রুমটা থেকে, ব্যালকনির ওই যে পাশে যে রুমটা ছিল, সেখান থেকে কোনো একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসছে। দুজনেই সেটা শুনল। দরজা খুলল না। ওরা এবার জোরে জোরে কড়া নাড়ছে আর চিৎকার করছে। হঠাৎ দরজাটা বাইরে থেকে খুলে গেল, আর নিচ থেকে বাড়ির মালকিন এসে বললেন, তোমরা এত জোরে চিৎকার করছো কেন? পুনম বলল, এখানে থাকা সম্ভব নয়, আমরা বেরোচ্ছি। মালকিন বলল, তোমরা কেন যাচ্ছ, আর এত রাত্রে হঠাৎ তোমরা বেরোচ্ছ? বলল, এখানে কিছু তো একটা আছে, মানে ভূত আছে, আর আমরা সেটা প্রত্যক্ষ করেছি, দুজনেই করেছি। আর এরম ভুতুড়ে একটা জায়গায় আমাদের দুটো মেয়ে পক্ষে থাকা সম্ভব নয়। প্রিয়া তো একাই এ রুমে ছিল, ওর পক্ষে থাকা সম্ভব নয়। মালকিন তো কিছুতেই মানতে নারাজ। উনি বললেন, দেখো তোমাদের কোথাও ভুল হচ্ছে, ওইসব ভূত ভূত বলে কিচ্ছু নেই, আর এটা আমার বাড়ি, এই বাড়িতে আমি অনেক দিন ধরেই আছি, ওরকম কিছুই নেই। পুনম বলল, আচ্ছা ঠিক আছে ছাড়ুন, আমাদের পছন্দ নয়, তাই আমরা বাড়ি ছাড়ব, আর প্রিয়া এখন থেকে আমার কাছেই থাকবে। মালকিন আর কিছু বললেন না, বললেন, তোমাদের ব্যাপার, আমি আর কি বলবো বলো, তবে বাড়িতে যে কিছুই নেই সেটা তোমরা বিলিভ করো বা না করো, আমি জানি, আমি বাড়িতে দীর্ঘদিন ধরে আছি, বাড়িতে কিচ্ছু নেই। তো ওরা আর কথা বাড়ালো না, ওরা সেরকমভাবেই পুনমের সঙ্গে প্রিয়া চলে গেল। প্রিয়াকে নিয়ে পুনম ওর বাড়িতে চলে গেল। প্রিয়া সেদিন থেকে পুনমের সাথেই থাকছিল, কিন্তু প্রিয়া এখনও পুরোটা ভুলে উঠতে পারেনি, কারণ ওর সাথে যেটা ঘটেছে বা ও যেটা প্রত্যক্ষ করেছে ওটা ভোলা সম্ভব নয়। যাই হোক, রাত্রে একা থাকতে বা কোথাও যেতে প্রিয়া এখনও ভয় পেত। এইভাবে কিছুদিন যাওয়ার পর প্রিয়া এখন অনেকটাই স্বাভাবিক, এখন আর তার সাথে এরকম কিছুই ঘটেনি। একদিন প্রিয়া পুনমকে বলল যে ওর কিছু বই, আরও কিছু জিনিস যেটা ওই ভাড়া বাড়িতেই রয়ে গেছে, ওগুলো তো আনতে হবে। পুনমও বলল, হ্যাঁ সেদিন তো আমরা রাত্রে তাড়াহুড়ো করে চলে এসেছি, সব তো আনা হয়নি, আর ওগুলো তো আনা উচিত। আর আমাদের একা যাওয়াটা ঠিক নয়, আমরা বরং এক কাজ করি, আমাদের অফিসের পুরো গ্রুপটাকে নিয়েই যাব ওখানে, তাহলে আমরা সবাই মিলে যাব, আর
এটা আমাদের দিক থেকেও বেটার হবে, তাই না? আর প্রিয়া বলল, হ্যাঁ ঠিকই, আমি তো একদমই একা ওখানে যেতেই পারবো না। তো সেই মতো ওরা সবাই মিলে, অফিসের সব স্টাফরা মিলে গেল ওই ভাড়া বাড়িতে। কিন্তু ভাড়া বাড়ির ওই মালকিন সেই সময়টা ছিলেন না বাড়িতে, তাই ওরা ভেতরে ঢুকতে পারলো না। বাইরে কিছুটা দূরে একটা চায়ের দোকানের কাছে ওরা সবাই বসেছিল। ওরা অতজন একসাথে বসে আছে দোকানের কাছে, তাই ওদেরকে দেখে দোকানদার বলল, আপনারা কি কিছু খুঁজছেন বা কিছু বলবেন? অনেকক্ষণ ধরে দেখছি আপনারা এখানে বসে আছেন। প্রিয়া বলল, আসলে আমি এই বাড়িতে ভাড়ায় থাকতাম, আর এই বাড়িতে যাব, মালকিন নেই, তাই আমরা এখানে ওয়েট করছি। দোকানদার হঠাৎ প্রিয়ার মুখের দিকে তাকিয়ে বলল, আপনারা কিছু জানেন না ওই বাড়িটার ব্যাপারে? তখন প্রিয়া অবাক হয়ে বলল, কেন, কি আছে ওই বাড়িটাতে? তখন দোকানদার বলল, ওই বাড়িটা দেখছো, ওই যে দোতলা প্রিয়ার যে রুমটায় ছিল, ওর পাশের রুমটায় হাত দেখিয়ে বলল, ওই রুমটার দিকে দেখো। ওই রুমটাতেই বাড়িরই একমাত্র মেয়ে, সে আত্মহত্যা করেছে। বাচ্চাটা প্রায় 19-20 বছরের একটা মেয়ে। আর মাঝে মাঝে ওই রুম থেকে এখনও অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। রাত্রেবেলায় বিশেষ করে কান্নার শব্দ বা চিৎকার আমরা অনেকবারই শুনেছি। আর অনেকে তো ওই কাঁচের দরজায় কেউ যেন দাঁড়িয়ে আছে এটা প্রত্যক্ষ করেছে, আর তার হাত দিয়ে যে দরজা ধাক্কা দিচ্ছে এটা অনেকেই লক্ষ্য করেছে। আমরা তো অনেক দিন থেকেই দেখছি এই সব ব্যাপার। তো আপনারা এখানে এসছেন তাই আমি বললাম। আমরা আগে বলতাম, কিন্তু একদিন বাড়ির মালকিন আমাদেরকে অনেক কথা শোনালো এবং বলল যে আমাদের জন্যেই নাকি উনি বাড়ির ভাড়া পাচ্ছেন না, তাই আমরা এসব ব্যাপার আর কাউকে বলি না। তবে তোমরা বাচ্চা মেয়ে তাই বললাম। প্রিয়া বলল, আমি তো এখানে বেশ কিছুদিন থাকছিলাম, আর আমার কিছু জিনিস এখনও ওই বাড়িতেই রয়ে গেছে, সেগুলো আনতেই আমরা এসেছি। দোকানদার তখন বলল, দেখো তুমি যেটা ভাববে করো, তবে যেহেতু আমি তোমার থেকে অনেকটা বড় আর আমরা এরকম ঘটনাগুলো প্রত্যক্ষ করেছি, তো আমি বলবো যে তুমি আর ওখানে যেও না। দেখো, এই যে তুমি সুস্থ আছো এটাই অনেক, আর যেও না। যদি কিছু ঘটে যায় তাহলে বলো, তুমি কি সেটা মেনে নিতে পারবে? তখন প্রিয়া ভাবলো যে হ্যাঁ, সত্যিই তো, তার গলায় না হলে হনুমানজির কবচটা ছিল বলে তার সাথে সেরকম কিছু হয়নি, বা ডিরেক্ট তাকে ওই আত্মাটা বা অশরীরীটা অ্যাটাক করতে পারেনি। কিন্তু তার সাথে আজ তো অনেকেই আছে, সবাই তার অফিসের স্টাফ, তো ওদের যদি কিছু একটা হয়ে যায়, তাই ওরা সবাই মিলে ঠিক করলো, না থাক, ওরা আর ওখানে যাবে না। এই বলে ওরা ওখান থেকে ফিরে এলো। তারপর প্রিয়াকে পুনম আরেকটা রুম ঠিক করে দিল। ওখানে আরও 2জন অফিসের স্টাফও ছিল, আর কোনো সমস্যাই নেই। প্রিয়া এখন একদম স্বাভাবিক আর সুস্থ, আর প্রিয়া এখন বাড়িতেই ফিরে এসছে। ও এখন বাড়িতেই আছে, আর ও আর অমিত মিলে খুব গুছিয়ে সংসার করছে। আমাদের গল্পের আসরের পক্ষ থেকে প্রিয়া আর অমিতকে অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল ওদের বাকি জীবনের জন্যে। তোমরা খুব ভালো থেকো আর আমাদের পাশে থেকো। ভূত আছে কি নেই সে তর্কে আমরা যাচ্ছি না, আর এর উত্তরও হয়তো আমরা পাবো না কোনো দিন। তবে প্রিয়ার সাথে যেটা ঘটেছিল সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারাও হয়তো এরম কোনো পরিস্থিতির শিকার হয়েছেন বা এরম ঘটনা প্রত্যক্ষ করেছেন। আপনারাও চাইলে আপনাদের সাথে এরকম ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের শেয়ার করতে পারেন। আমরা সেগুলো আমাদের চ্যানেলে অবশ্যই তুলে ধরব, আপনার অভিজ্ঞতার কথাগুলো। তো আমরা পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর মেল আইডিটা দিয়ে রাখলাম। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম হরর এক্সপিরিয়েন্স বা আরও কিছু ঘটনা পাঠাতে পারেন, আমরা সেটা অবশ্যই শেয়ার করব। তো সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের আসর। নমস্কার।